আপনি একটা কাজ করেন, আমি এই গাড়িটা আপনি আমাকে 30,000 টাকা মাত্র পেমেন্ট করেন, আপনাকে আপনার শখের বাইক দিতে হবে না উইথ সানরুফ। এটা আপনার ওই 45-48,000 টাকা ডাউন পেমেন্টে আমি আপনাকে দিয়ে দেবো। আরে শীত লাগছে তো, তুমি কতবার বলছি ধ্যান বাইকটা রেখে একটা 4 চাকা নাও। খতম। উফ কি করে দেখো, এখনো তো পয়সা নেই আমার কাছে, বাইকটা মেইনটেনেন্স করতেই মাথার ঘাম বেরিয়ে যাচ্ছে আমার। আমি ভাই এখন 4 চাকা কিনতে পারবো না। তাহলে একটা কাজ করো, তুমি তোমার ধ্যান বাইকটাকে নিয়ে থাকো, তোমাকে 4 চাকা কিনতে হবে, আমি আর তোমার সাথে বেরোবো না। কিপটে মেগিরিটাই করো বাইগান। আরে এসব কি ধরনের কথা? 4 চাকার সাথে তোমার কি সম্পর্ক? আর পারবো না, আমার শীত লাগছে। দাঁড়াও দাঁড়াও, এই দেখো কৃষ্ণনগর ডেকোমোটিভ। আমি ফেসবুকে দেখেছি যে এখানে পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়া যায়, আর তোমার এই ধ্যান ভাঙড়ি গাড়িটাকে দিয়ে আর চলো ভালো 7 চাকা নিয়ে নিই। চলো 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 চলো। আরে আমার বাবাকে টাকা কি আছে, চলো না। আরে শোনো, তুমি এই বাইকটা বিক্রি করলে তো একটা 4 চাকার দাম হবে না গো। আগে চলো কি কথা বলি দেখি, চলো। আচ্ছা চলো। আচ্ছা দাদা, আমার বয়ফ্রেন্ডের বাইকটা বিক্রি করে এখান থেকে গাড়ি নেব, তার সাথে কি ইএমআইটা পাবো আমরা? আপনি ইএমআই তেও পাবেন, বাইকটাও এক্সচেঞ্জ করতে পারবেন, দুটো একসাথেই হবে প্রত্যেকটা গাড়িতে। আমাদের এখানে প্রত্যেকটা গাড়িতে এক্সচেঞ্জ প্লাস ইএমআই দুটোই অ্যাভেলেবেল রয়েছে। এই দেখুন, এদিকে আসুন, এই গাড়িটা দেখেন। এই গাড়ি থেকে আমাদের স্টক কালেকশন শুরু, এখানে প্রচুর স্টক রয়েছে গাড়ি, আরও অনেক স্টক রয়েছে আমাদের। এই গাড়িটা আপনি আপনাদের বাইক এক্সচেঞ্জ করতে পারবেন এবং ব্যালেন্স টাকাটা আপনি ইএমআই করতে পারবেন। আপনি চিন্তা করেন না দাদা, আপনার বাইক এক্সচেঞ্জটা নিয়ে সমস্যা তো, আপনি একটা কাজ করেন, আমি এই গাড়িটা আপনি আমাকে 30,000 টাকা মাত্র পেমেন্ট করেন, আপনাকে আপনার শখের বাইক দিতে হবে না। চান যদি আপনি যদি চান তাহলে আপনি এক্সচেঞ্জ করতে পারেন, অসুবিধা নেই আমার। কিন্তু আপনি যদি এক্সচেঞ্জ করতে না চান, আপনি সামান্য নামে 30,000 টাকা দেন, ব্যালেন্সটা আমি আপনাকে ইএমআই করব। এটা যদি পছন্দ আপনার নাও হয়, আদার্স প্রচুর কালেকশন রয়েছে আমার। প্রত্যেকটা গাড়ি আপনি এই 40 থেকে 50 ম্যাক্সিমাম 50,000 এর মধ্যে ডাউন পেমেন্ট এইটা রয়েছে। এই গাড়িটা আপনি মাল্টিপারপাস ইউজ করতে পারবেন, আপনি নিজেও চড়েন, ভাড়া কাটান, কোনো দিকে সমস্যা নেই। আপনার 50,000 টাকা 40,000 টাকা ডাউন পেমেন্টও আপনার তুলে দেবে, প্লাস আপনার পকেটে কিছু পয়সাও দেবে, হয়তো আর একটা নতুন বাইক নিতে পারবে। ঠিক আছে, ওর জন্য বলছিলাম আসো আসো, আসছিলেই না তুমি। আবার এদিকে দেখেন, এর থেকে একটা দামি গাড়ি রয়েছে এখানে, 4 হুইলার রয়েছে, যেটাতে সানরুফ পাবেন আপনি উইথ সানরুফ। এটা আপনার ওই 45-48,000 টাকা ডাউন পেমেন্টে আমি আপনাকে দিয়ে দেবো। এটা আমি আপনার জন্য করতে পারি। আপনার বাইক এক্সচেঞ্জ আপনি যদি নাও চান, আমি আপনাকে এটা করে দিতে পারি। এই ছাড়া এত বড় একটি গাড়ি রয়েছে, সাফারি স্টর্ম, টাটা সাফারি স্টর্ম, একদম নিউ কন্ডিশন। আর একটা কথা বলে রাখি, আমাদের এখানে যে প্রত্যেক কটা গাড়ি আপনারা দেখছেন, আপনারা যেমন অ্যাজ ইট ইজ একটা নতুন গাড়িতে আপনারা ওয়ারেন্টি পান, সার্ভিস পান, রোড সাইড অ্যাসিস্ট্যান্ট পান, আমাদের এখানে ডেকোমোটিভ অ্যাক্টিভ শিল্ড বলে একটা প্রোডাক্ট হয়, যেটা এই মুহূর্তে আমাদের এই পুজো এবং উইন্টারের জন্য প্রত্যেকটা গাড়িতে ফ্রি রয়েছে। প্রত্যেকটা গাড়িতে আপনি 1 ইয়ার ইঞ্জিন, মেকানিক্যাল, সাসপেনশন সমস্ত কিছু ওয়ারেন্টি, 1 ইয়ার ফ্রি সার্ভিস, ইভেন যে কোম্পানি গাড়ি সেই কোম্পানি সার্ভিস সেন্টার থেকে আপনি করাতে পারেন। প্লাস রোড সাইড অ্যাসিস্ট্যান্ট থাকবে, আপনার গাড়ি রাস্তায় খারাপ হয়ে গেল, টোল ফ্রি নাম্বারে কল করবেন, জাস্ট গাড়ি আপনার চলে যাবে। দেখেছো এত সুযোগ বেবি, এতগুলো জিনিস আপনি একটা পুরনো গাড়িতে পাবেন। আর ডাউন পেমেন্ট আপনি যেটা ইচ্ছা, আপনি যেটা পারবেন আমাকে সেটা বলবেন, আমি সেই ডাউন পেমেন্ট আপনার গাড়ি করে দেবো। ইভেন আমার কাছে এমনও হয় কিছু কিছু গাড়ি আপনার ডাউন পেমেন্ট নাও দিতে হতে পারে, আপনার জিরো ডাউন পেমেন্টও থাকতে পারে। এই উইন্টারের মধ্যে আপনি যদি গাড়িটাকে আমাদের পারচেস করেন আমাদের থেকে, তাহলে আর অ্যাক্টিভ শিল্ডটা যেটা 8,500 টাকা কস্ট আছে, ওটা অ্যাবসলিউটলি ফ্রি। ওর মধ্যে প্রচুর কিছু রয়েছে, ওয়ারেন্টি, সার্ভিস, আর আপনাকে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট তো আমি ছোট্ট জিনিস বললাম, এছাড়া আরও প্রচুর কিছু রয়েছে, যেটা একটা ইউজড কারের ক্ষেত্রে ম্যান্ডেটারি। কারণ একটা ইউজড কার নিতে গেলে তার মধ্যে কি থাকে একটা কাস্টমার বোঝেন। এবার যখন তার উপর ওয়ারেন্টি, সার্ভিস সমস্ত কিছু থাকছে, একটা কাস্টমারের অটোমেটিক্যালি নিশ্চিন্তে সে শুধু ড্রাইভ করবে, গাড়ির মধ্যে তেল ভরবে আর ড্রাইভ করবে, তাকে মোবিলটা পর্যন্ত ফেলতে হবে না। মোবিলও আমাদের, মোবিল ফিল্টার যা থাকে সব আমাদের তরফ থেকে। এছাড়া আরও দেখছেন স্করপিও রয়েছে আমার কাছে, অল্টো K10 রয়েছে। এই যে এখনই ডেলিভারি হবে, ওই দেখুন আমাদের এক্সিস্টিং কাস্টমার একজন, উনি আসছেন, উনি আমার কাছে একটা ওয়াগানার পারচেস করেছিলেন 1 মাস হলো, এখন আর একটা ওয়াগানার নিচ্ছে। এই গাড়িটা আমাদের সার্ভিস হওয়ার পর এখন পলিশিং, ডিটেলিং এ ঢুকেছে, রেডি হচ্ছে, কাস্টমার ডেলিভারি। বেবি আমার এই গাড়িটা খুব পছন্দ হয়েছে, এইটাই আমরা ফাইনালি নেব, তাই না? ওয়াও, আমারও ওয়াও, জাস্ট দারুণ। আমি তো এই গাড়িটাই নেব বলছি তোমাকে। দেখো দেখো কি সুন্দর লাগছে গো। বিবি বিবি, আরে কি করছো? লাগছে ওপরটা, কি দারুণ। আরে নিচে আসো, কি করছো? পাগলামি করছো কেন? ওপরটা যে এত সুন্দর লাগছে তুমি বুঝতে পারছো, কি সুন্দর লাগছে।
আমি যেটা বলি ঠিকই হয়, এর জন্য তো বলি আমার কথা শুনে চলবে। আয় হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। বাইগান। তোমার কথা শুনে গাড়িটা নিলাম, গাড়িটা আমারও খুব পছন্দ হয়েছে। এখন থেকে তোমার কথা শুনে চলবো। একদম। আজকে আমরা এসেছিলাম ডেকোমোটিভ, যেটা আপনার কৃষ্ণনগর কালেক্টরের সামনে। আমার ভাই মজনু শেখ এর আগে এখান থেকে একটা গাড়ি নিয়েছিল এবং তার পজিটিভ রেজাল্ট আমি পাই, এবং আমার একটা গাড়ি নেওয়ার ইচ্ছা ছিল। মজনুকে আমি বলা মাত্র সে আমাকে রেকমেন্ড করে যে তুমি ডেকোমোটিভে এসো, এখানে ভালো গাড়ি পাওয়া যাবে। এবং এর আগেও একটা গাড়ি নিয়ে গেছে, সেটা যথেষ্ট ভালো। ও রেকমেন্ড করে, ওর কথা অনুযায়ী আজকে এসে আমি একটা গাড়ি পছন্দ করলাম, বেরুন কালারের গাড়ি। সেই গাড়িটা আমি আজকে নিয়ে যাচ্ছি। ডেকোমোটিভ সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। এটা আমাদের অনেক আগে থাকতেই একটা জানা কার সেন্টার। এখানে যে সমস্ত কারগুলো থাকে ম্যাক্সিমামই দেখেছি সবই মেনটেন্যান্স করা গাড়ি, কাজ করানো গাড়ি। সেখানে গাড়ির যে একটা কাজ করতে হয়, এখান থেকে গাড়ি নিলে সেই ভয়টা থাকে না। এর আগে আমরা যে গাড়িটা নিয়েছি তাতে এক পয়সাও ওর জন্য আমরা আমার বন্ধু যখন গাড়িটার কথা বলে ওনাকে এটাই সাজেস্ট করি যে ডেকোমোটিভে চল, কমসে কম আমরা একটা জেনুইন গাড়ি পাবো। এই কারণে আজকে আমরা এই সময় আবারও এসেছি, আবারও একটা গাড়ি আজকে নিয়েছি। পুনরায় আবারও যদি কোনো বন্ধু গাড়ি সম্পর্কে কথা ওঠে, গাড়ি নেওয়ার কথা ওঠে, তো আমরা এক কথায় বলবো ডেকোমোটিভে আসবো। ডেকোমোটিভ সবচেয়ে একটা ভালো নির্ভরযোগ্য সেন্টার, আমাদের খুব পছন্দনীয় একটা সেন্টার।